আসো। আল্লাহ তুমি তাকায় দেখো, ইমদাদুল উলুম মাদ্রাসার মাহফিলে বসে তোমার পাগলগুলি যারা চোখের পানি ফেলায় কাঁদবে, এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই গো আমি জানি না। তোমার নবীর রাইখা যাওয়া কষ্টের দিন আল্লাহ দাওয়াত ও তাবলীগের মাধ্যমে এই দেশে আসছে। আল্লাহ সামনের 2, 3, 4 বিশ্ব ইস্তেমা ও মালিক তুমি কবুল করে লয়। আল্লাহুম্মা আমিন। তাহলে এবার আমার সাথে বলবেন, বাদশা বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, তার কলিজার মধ্যে কথাটা লেগে গেল। বলে মুসাফির দাঁড়াও, আমার সাথে ওয়াদা দাও, আমি আল্লাহরে পাইতে হলে কোথায় পাবো? এবার আওয়াজ দিবেন, এ বোকা বাদশা, আল্লাহরে স্বর্ণের খাটে বইয়ে পাওয়া যাবে না। কষ্ট হয়ে গেছে, তাই মুনাজাত করে আল্লাহুম্মা। তা আওয়াজও দিবেন না, কিচ্ছু দিবেন না। মুসাফির বলতেছে, বাদশা, স্বর্ণের খাটে বিবিরে লইয়া চাদরের মধ্যে কম্বলের নিচে ঘুমাইয়া মাওলারে পাবি না। আমার নবীর মতো গাঠি লইয়া এক দেশ থেকে আর এক দেশে হিজরত করতে হবে, পাগল সাজতে হবে। টাকার পাগল না, মাওলার পাগল। ইব্রাহিম ইবনে আদহাম এক একটা সবক দেয়, ওর মাথা ঘুরে। কি বলে ও? সবই তো বাস্তব বলে। পাগল রে, আগে বলো আমি কোথায় গেলে মৌলার বাড়ির ঠিকানা পাবো? সঙ্গে সঙ্গে বলে মৌলার বাড়ির ঠিকানা পাইবা জঙ্গলে যাও। বিবিরে ডাক দিয়ে কয়, বিবিরে বেডিং দে। কে? 3 দিনের সিল্লে যাব। পাগল হয়ে গেছে, 3 দিনের সিল্লে যাবে ইব্রাহিম ইবনে আদহাম। দেখো বংশের ভিতরে সিল্লে মিললে নাই। ইব্রাহিম ইবনে আদহাম বলে, বিবিরে ওই রাস্তা ছাড়া মাওলার আর বাম যাবে না। আমি চিন্তা করে দেখছি, আমার দাদার 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 সবাই এই খাটে ঘুমাইছে, আজকে তারা 3 খান মার্কিন কাপড় দিয়ে কবরে হইয়া রয়েছে, আমিও থাকবো। ওই কবরে বিছনা চাদর কিচ্ছু দিবি না, দামি কিচ্ছু দিবি না। ওই কবরের সম্বল যোগাইতে হলে দুনিয়ার বেডিং মাথায় দিয়ে রাস্তায় ঘুরতে হবে। সঙ্গে সঙ্গে বলে, নাও বেডিং মেয়ে দিল, তাকানে দিকে। শুধু এখন কানবেন, কোনো দিকে